প্রশ্ন হলো ভূমিকম্পটা আল্লাহ কেন দেন জমিনের মধ্যে? সবচেয়ে বড় যে কারণটা আমি খুঁজে পেয়েছি, জমিনের মাটির নিচে হলো হাই ইপো সেন্টার, মাটির উপরে হলো হাই ইপো সেন্টার। মাটির নিচে ইপো সেন্টার, মাটির নিচে ইপো সেন্টারে যখন কাঁপাকাঁপি শুরু হয়, মাটির উপরে হাইপো সেন্টারে কাঁপাকাঁপি হয়ে ভূমিকম্প শুরু হয়ে যায়। মাটির নিচে ইপো সেন্টার, কখন কাঁপাকাঁপি হয়? মাটির নিচে আছে শিলা পাথর, মাঝে মধ্যে শিলা পাথরকে আল্লাহ ডিসপ্লেস করে দেন, এক জায়গাটা টান দিয়ে আরেক জায়গা নিয়ে যান। পৃথিবীর কোনো শক্তি এটাকে ধরে রাখতে পারে না। আল্লাহ যখন হুকুম করে তখন পাথরটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। যখন সরে যায় তখন ওইটার কাঁপনে, জমিনের উপরে কাঁপনে সৃষ্টি হয়ে ভূমিকম্প তৈরি হয়ে যায়। মাটির নিচে আছে আগ্নেয়গিরি, আগুনের লাভাস। এইটাকে মাঝে মধ্যে আল্লাহ, এইটাকে গোটা মাটির নিচে আল্লাহ আগুন রেখে দিয়েছেন, আগুনের লাভা। এখন তো আমাদের সীতাকুণ্ড এটা দেখা গেছে, কথা বলেন ঠিক কিনা? সীতাকুণ্ডে আগ্নেয়গিরি আছে, এইটার কারণে জমিনের নিচে কাঁপাকাঁপি শুরু হয়, ওইটার প্রভাবে উপরে কাঁপাকাঁপি হয়ে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। এই জাতীয় ভূমিকম্প আল্লাহ কেন দেন? কিছু অপরাধের কারণে আল্লাহ ভূমিকম্প দেন। জমিনে যারা বসবাস করে ওরা যখন আবর্জনা হয়, মানুষ আবার আবর্জনা হয় কি কারণে? মানুষের আখলাক যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ আবর্জনায় পরিণত হয়ে যায়। মানুষ আবর্জনা, আখলাক যখন নষ্ট হয়ে যায়, দেখতে মানুষ আসলে এটা কি না, কথা যেটা বলে নিজেও বোঝে না নিজে কি করে, কি বলে, আচরণ ফুসুর মতো। পৃথিবীর কোনো প্রাণীর হাতে এত মানুষ মরে না, মানুষ নিজেরা যত মানুষ মারছে। নিজের দলের লোক, নেতা কর্মীরাও নিজের হাতে নিরাপদ না, সুযোগ পাইলে নিজের দলের লোকদেরকেও নিজেরা পিটিয়ে মারে, কথা কন না গা? জেনাবে বিচার জমিনে যখন বাড়ে, গান বাদ্য বাজনা জমিনে যখন বাড়ে। এই তো গত 3 দিন আগে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম মারা গেলেন। একদিকে কারি ছিলেন, আরেকদিকে হাফেজ ছিলেন, মদিনায় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, দাখিল আলিম ফাজিল কামিলে যিনি ফার্স্ট ক্লাস হয়েছিলেন, স্ট্যান্ডার্ডের লোক, হাটহাজারী মাদ্রাসা থেকে দাউরে হাদিস পাস, নরসিংদী জামিয়া কাসিমিয়ার ভাইস প্রিন্সিপাল হিসেবে জীবনের চাকরি শেষ করেছেন। রাতে ঘুমিয়েছিলেন, বাসার পাশে বিয়ে শাদী হচ্ছে, বিয়ে শাদীতে আতশবাজি ফুটাইতেছে। ফ্যামিলির অভিযোগ হলো সুস্থ মানুষটা ঘুমিয়েছিল, আতশবাজির প্রচন্ড আওয়াজ আসলো, ঘরে জ্বালানা মনে হয় যেন ভেঙ্গে যাচ্ছে, এমন জোরে আতশবাজির আওয়াজ আসছে। হঠাৎ করে হুজুরের হাড়ের ভিতরে কাঁপানি সৃষ্টি হয়েছে। কাঁপানির কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া উনি হসপিটাল নেওয়ার আগে জায়গায় মারা গেছে। আতশবাজি কি বাজে? তোমার মেয়েকে বিয়ে দিবা, তোমার ছেলেকে বিয়ে করাবা, সেই জন্য নাচ নেচে গেনে বাদ্যযন্ত্র দিয়ে আশপাশের মানুষের ঘুম হারাম করতে হবে? কি এটা, কি এটা? নাফরমানির তো একটা সীমা আছে। এটা কেমন আনন্দ, এটা কি বিনোদন? আমার প্রিয় সুদী, দেখতে মানুষ আসলে আখলাক ভালো না, এগুলি আবর্জনা। এই মানুষের দাম 2 পয়সা আল্লাহর কাছে নাই। যখন আল্লাহ রাগ করে ফেলেন তখন গোটা জমিনের মানুষগুলোকে এইরকম ভূমিকম্প দিয়ে যিনি এমন ভাবে বিদায় করেন, জানাজা পড়ারও সুযোগ দেন না, জানাজাটাও পড়তে দেন না। ভূমিকম্প হলে আবার জানাজা কিসের? লাশ কোনটা কোন জায়গায় ঢুকছে কে বলবে? ফসে দুর্গন্ধযুক্ত হয়ে যায়, আত্মীয় স্বজনও লাশ দেখার সুযোগ পায় না। ভূমিকম্প কয়েকবার রাজধানীকে নাড়াচাড়া দেওয়ার পরে প্রশাসন জেগে উঠেছে। প্রশাসন রাজুক তালাশ করা শুরু করছে, কোন বিল্ডিং দুর্বল, কোনটার ধারণ ক্ষমতা কেমন, কোন বিল্ডিং এ লোক বেশি। সমস্ত বিল্ডিং তুমি যদি বিনাশ করে একেবারে রাজধানীকে সাফা করে দাও, তারপরও কি ভূমিকম্প থেকে বাঁচতে পারবা যতক্ষণ মানুষের চরিত্র ভালো করার উদ্যোগ গ্রহণ করা না হবে। নিয়ম অনুযায়ী রুটিন মাফিক কাজ করার অসুবিধা নাই, সমস্যা তো জায়গা মতো তালাশ করা লাগবে। এক লোক ট্রেনের থেকে নামতে গিয়ে ব্যথা পাইছে হাঁটুতে, ডাক্তারের কাছে গেছে, আর ডাক্তার বলছে যে যেখানে ব্যথা পাইছেন সেখানে মলমটা লাগাইয়েন, তাহলে ব্যথা ভালো হয়ে যাবে। উনি নামার সময় যে পাথরের মধ্যে বাড়ি খেয়ে ব্যথা পাইছে, মলম নিয়ে পাথরে ডলতেছে। বলুন তো আসলে কি ব্যথা ভালো হবে?
ডাক্তারের মেসেজটা বোঝে নাই। হ্যাঁ, পাথরের মধ্যে বাড়ি খাইয়া ফাটুতে ব্যথা পাইছো, পাথরটা যদি ভিন্নভাবে পড়া থাকে অথবা জায়গা নষ্ট করে অথবা নামার পরিবেশ নষ্ট করে ওই জায়গাটাকে মেরামত করো, কিন্তু মলম ডলা লাগবে হাঁটুর ভিতরে। তোমার যে মুসিবতের কারণে আল্লাহ রাগ করে ভূমিকম্প দিচ্ছে সেই জায়গাটা চিহ্নিত করা লাগবে। জাতির চরিত্র ভালো বানান ছাড়া মুসিবত থেকে বাঁচা যাবে না। ধোঁকাবাজি করে আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য পৃথিবীর সব মানুষকে জমিন কিভাবে টিকে থাকবে মুসিবতকে আটকানোর জন্য পদ্ধতি হলো আখলাক ভালো করা। তাই পৃথিবীর সব নবী রাসূলকে উন্নত আখলাক দ্বারা আল্লাহ জমিনে পাঠাইছে। নবীদের আখলাক যখন দেশবাসী দেখছে, লোকেরা দেখছে, তো কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে গেছে। রসুলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আখলাকওয়ালা মানুষ দুনিয়াতে সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আখলাকওয়ালা মানুষ আল্লাহর পছন্দের। নবী আপনারা যে আখলাক দিয়েছে এটা ওজন দিয়ে মাপার মতো পৃথিবীতে কোনো বস্তু নাই। সাতবক আসমান সাতবক জমিন এক পাল্লায় দিল, আপনার আখলাকের বরাবর হবে না। এত উত্তম আখলাক আপনাকে কেন দিলাম? উম্মতকে আখলাক শিখাবেন। আপনার উম্মত যদি আপনার আখলাকগুলি গ্রহণ করে মানুষ হিসাবে মানুষ হতে পারে, টর্নেডো, ভূমিকম্প, বন্যা, যাবতীয় আসমানি মুসিবত থেকে আপনার উম্মতকে আমি আল্লাহ হেফাজতে রাখবো। আখলাক গ্রহণ করা। মানুষ তো কতই আছে, নবীর আখলাককে গ্রহণ করা। পূর্বে এত ভূমিকম্প ছিল না, পূর্বের জামানায় এত ভূমিকম্প ছিল না। ১৫০০ বছরের ইতিহাস বলে না, কারণ সেই যুগের মানুষের আখলাক ছিল অনেক দামি। বিশ্বনবী লোকদেরকে ধরে ধরে আখলাক শিখাইছে। আখলাক কাকে বলে? রসুল আখলাকের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন সিলমান কতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসান ইলা মান আসা ইলাইক। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। যে তোমার প্রতি জুলুম করে তার সাথে তুমি তাকে ক্ষমা করে দাও। আর যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে তুমি ভালো ব্যবহার করো। এই আখলাক জমিনে যতদিন থাকবে আসমানের রহমত জমিনে আসতে থাকবে। তোমার যে জুলুম করে তারা মাফ করে দাও। তায়েফের জমিনে দেখা গেছে যেখানে রাসূল গিয়ে দাওয়াত দিয়েছিলেন কালেমা লা ইলাহা, সাথে যাদের ছোট্ট ছোট বাচ্চাদেরকে নেতারা লেলিয়ে দিয়েছে। বিশেষ করে ৩ জন নেতা নবীর পেছনে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে পাথর মারার জন্য ওরা হাত দিয়ে পাথর মারে নাই। আপনারা দেখছেন না ওই যে কিসের মধ্যে নিয়ে জানি কি কয়টা রে, গুলাল না, হ্যাঁ গুলাল, এক এক জায়গায় একটা, এইটা দিয়ে তারা পাথর মারছে। পাথরগুলি ছিল ছোট ছোট কোনা কোনা পাথর, অত্যন্ত ধারালো। যখন পাথরগুলি মারতেছিল জায়েদ বলেন আমি দেখলাম বৃষ্টির মতো পাথর আসতেছে আর নবীর জামা সিরা বেদ করে পিঠের মধ্যে পাথরগুলি বৈশা যাইতে আছে। আমি জায়েদ যেখান থেকে পাথর সরাইতেছি সেখান থেকে রক্তের স্রোত বইতেছে। এমন ভাবে তারা পাথর মেরেছে, রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনে এক জায়গায় রাস্তার মধ্যে পড়ে গেছে। ওরা দৌড়ে এসে নবীর মাথার ভিতরে পানি ঢালছে। তো নবীর যখন জ্ঞান ফিরে আসছে আবার হাঁটাইছে, আবার পাথর মারা শুরু করছে। আবারও রাসূল পড়ে গেছে, আবারও তারা পাথর মারা শুরু করছে। নবী বেহুশ হয়ে পড়ে গেছে, আবারও মাথার মধ্যে পানি ঢালছে। তো নবী যখন জ্ঞান ফিরে আসছে হাঁটা শুরু করছে, আবারও পাথর মারছে। এইভাবে করে পাথরের কারণে হুজুরের পিঠের ভিতরে ছিদ্র হইয়া জায়গায় জায়গায় পাথরগুলি বসে গেছে। জায়েদ বলেন পাথর সরাইছি তো রক্ত বের হয়েছে। রক্ত বের হতে হতে জুতা পর্যন্ত পায়ের সাথে লেগে গেছে। আমি জুতা ধরে যখন টান দিই রাসূল চিৎকার করে উঠে, জায়েদ জুতা সরাইছে না, কলিজায় টান লাগে। পাথরের আঘাত খেয়ে রাসূল একটা আঙ্গুরের বাগানে ঢুকছে। ফেরেশতা জিব্রাইল একজন ফেরেশতাকে নিয়ে হাজির হয়েছে। ফেরেশতা বলে নবী হে, আপনার প্রতি এদের আচরণ আল্লাহ লক্ষ্য করেছে, আমারে পাঠাইছে। আপনি অনুমতি দিলেই 2 পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দেই। আল্লাহর নবী তাৎক্ষণিক হাত তুলে বলেন আল্লাহ এরা আমারে মারছে, আমি মাফ করে দিলাম, এরা বুঝে না। ওয়াফু আম্মান যালামাক, যে জুলুম করে তারা মাফ করে দাও। যে তোমার প্রতি জুলুম করে তারা মাফ করো। যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক ধরে রাখো। আল্লাহু আকবার।
এই ছেলে রাসূলের আখলাক, এটা সারা জিন্দেগি তিনি দেখিয়েছেন। এই আখলাক তো এখন আমাদের মধ্যে দ্বারে কাছেও নেই। কোন ব্যবসাটা চলে যেখানে আমরা মিথ্যা ব্যবহার করি না? কথা কোন না কা? কোন ব্যবসাটা করে, কি কাজটা আমরা করি, কিসের আখলাক আছে আমাদের? কোথায় আখলাকের কোন জায়গায় আমরা আছি? সব ধোঁকাবাজি আর মিথ্যার মধ্যে আছে। আমার প্রিয় সুদীপ, বিশ্ব নবী মসজিদের নববীতে বসে জুমার আলোচনা করতেছেন সাহাবীদের কাছে। আল্লাহর নবী সাহাবীদের মাঝে আলোচনা করতেছেন, বয়ান করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ানরত অবস্থায় একজন গ্রাম্য মানুষ মসজিদে নববীতে প্রবেশ করেছে। প্রবেশ করে এসে তার পেশাব করা শুরু করছে, একেবারে পেশাব শুরু করছে। সাহাবে কেরাম দৌড়ে আসছে, তারা মারবে, তাকে তাড়াবে, পিটাবে। রাসূলুল্লাহ সাহাবে কেরামকে বারণ করে বললেন, তারে কোনো কিছু করে না, কারণ আল্লাহর নবী শুধু শ্রেষ্ঠ আখলাকওয়ালা ছিলেন না, শ্রেষ্ঠ ডাক্তারও ছিলেন। তিনি বুঝতেন পেশাবের মাঝখানে বাধা দিলে লোকটা শারীরিকভাবে অসুস্থ হবে, সেই জন্য বাধা তিনি দিলেন না। পুরাটা পেশাব আনলোড করা হলো। সাহাবে কেরাম তারে মারতে গেছে কেন? কারণ সাহাবীরা জানে এই মসজিদ সবচেয়ে দামি মসজিদ। পৃথিবীর কয়েকটা মসজিদ আছে, এগুলির দাম অনেক বেশি। মসজিদে হারাম দাম অনেক বেশি, মসজিদে আকসা দাম অনেক বেশি, মসজিদে কোবা দাম অনেক বেশি, মসজিদে নববী দাম অনেক বেশি। কারণ মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় কিছু জান্নাতি মাটি নিয়ে আসছিলেন। ওই জান্নাতি মাটিগুলি মসজিদে নববীতে রাসূলের রওজার পাশেই আছে। এই জন্য রাসূল বলছে, মা বাইনা বাইতি মিম্বারিহা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মসজিদটা হলো সরাসরি জান্নাতের একটা টুকরা, কারণ এই জায়গায় আল্লাহর জান্নাতের মাটি আছে। আর ওই লোক এই জান্নাতি মাটির মধ্যে দাঁড়িয়ে পেশাব করতেছে, মেজাজটা কেমন লাগে? সাহাবা কেরাম তারা মারতে গেলেন, আল্লাহর নবী বাধা দিয়া বললেন, তারে মেরো না, নিয়ে আসো। যখন রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী তাকে বগলের পাশে বসালেন। বললেন, আমার কাছে কেন আসছো? কোথার থেকে আসছো? গ্রাম থেকে আসছে। কেন আসছো? কয়, শুনেছি আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, গনিমতের মাল আছে, কিছু নেওয়ার জন্য আইছি। চেয়ারম্যান কার্যালয়ে যদি দাঁড়িয়ে পেশাব করে কেউ বলে গমের লিগে আইছি, হ্যাঁ দিবেন নি গো? আর এমপি কার্যালয়ে গেলে এমপি সাহেবের সামনে পেশাব করে বলে যে আমি কাবিখার গমের জন্য আসছি। আল্লাহর নবী তারে কিছু বললেন না, পাশে বসে রাখলেন। বললেন, এটা আমাদের মসজিদ, এই কাজ এখানে করো না, এখানে আমরা ইবাদত করি। তো তুমি টাকা পয়সার জন্য আসছো। সাহাবা কেরামকে নির্দেশ দিলেন, বাইতুল মাল থেকে এই লোকটাকে নগদ কিছু দেনার দিরহাম টাকা পয়সা দিয়ে দাও। আল্লাহু আকবার। করছে, পেশাব দিলেন, নগদ টাকা পয়সা। এরপরে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে আসছো গ্রাম থেকে? লোকটি বলল, নবী হে, আসার জন্য আমার কোনো বাহন নাই, আসবো আমি আমার হেঁটে হেঁটে, গ্রাম থেকে বহু দূর থেকে আমি আসছি, আমি গরিব মানুষ, আসার জন্য কোনো বাহন নাই। আল্লাহর নবী বললেন, এই লোকটা বাড়ি যাবে, তারে বাইতুল মাল থেকে একটা ওট দিয়া দাও। ওট মানে এই যুগের প্রাডো গাড়ি। রাসূল বললেন, তারে দিয়ে দাও। এবার রাসূল বললেন, সংসার চালাও কিভাবে? কয়, ফেডে বাতে, হ্যান্ড টু মাউথ, দৈনিক কাজ করে, এটার মাধ্যমে সংসার চালাই বড় কষ্টে। রাসূল বললেন, বাইতুল মাল থেকে তারে কিছু ছাগলও দেয়া দাও, বাচ্চাগুলি ছাগলের দুধ খাবে, সে সংসার চালাতে সুবিধা হবে। সুবহানাল্লাহ। আয়েশা করল কি? আর রাসূল দিতেছে তারে ওট, দিতেছে তারে ছাগল, দিতেছে তারে নগদ টাকা পয়সা। লোকটা বলল, নবী হে, আপনার আখলাক আমি দেখলাম, আমি বহু দূর থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, সেই নিয়েতে আসছি। পেরেশান হইয়া প্রচন্ড চাপের কারণে মসজিদে পেশাব করে দিয়েছি। আপনারে দেখলাম, এটা আমার সৌভাগ্য, আমারে কালেমা পড়ান। লোকটা কালেমা পড়ে চলে গেল। বলল, নবী হে, আমি আবার আসবো, আবার আসবো। গ্রামে চলে গেলেন। সারা গ্রামে গিয়ে লোকদেরকে বললেন, এই আখলাক দেখছো জীবনে?
মনুষ্যত্ববোধ কাকে বলে জীবনে কি দেখেছ? মানুষ কাকে বলে জীবনে কি দেখেছ? যদি মানুষ দেখতে চাও আমার সাথে মদিনায় চলো, মানুষ দেখিয়ে দিব। মানুষ কাকে বলে দেখতে চাও? আখলাকুল্লাহ কাকে বলে, মনুষ্যত্ববোধ আছে এমন লোক দেখতে চাও, চলো আমার সাথে। মদিনাতে গেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। একজন দুইজন করে সারা গ্রাম থেকে 300 লোক জমা করছে। পুরা গ্রামের 300 মানুষ জমা করে একত্রিত হয়ে আবার মসজিদে নববীর দিকে, মদিনার দিকে রওনা শুরু করছে। নববীর দরজার সামনে দাঁড়িয়ে দেখে রাসূল ভিতরে আজকেও ওয়াজ করতেছে। দরজায় দাঁড়িয়ে বলছে, রাসূলুল্লাহ আমি ওই লোক আসছি। সাহাবায়ে কেরাম দেখে চিনে ফেলছে, তো ভাইরাল মানুষ মসজিদের মধ্যে পেশাব করছে, তো সবাই চিনে। আল্লাহর নবী অনুমতি দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে সাহায্যের জন্য আসি নাই, গ্রামের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়েছিলাম, আসো মনুষ্যত্ব দেখে যাও, আখলাক দেখে যাও, ভিতরের অন্ধকার দূর করতে হয় কিভাবে এসে শিখে যাও। আজকে আসছি নতুন কালেমা পড়ে সবার আল্লাহ আপনি যেই রবের দাওয়াত নিয়ে এসেছেন, কালেমার দাওয়াত নিয়ে এসেছেন, ওই রবের গোলাম হওয়ার জন্য গ্রামবাসীকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। 300 লোক কালেমা পড়ছে সেদিন, সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম তলোয়ারের মাধ্যমে, তলোয়ার ইসলামে, তলোয়ারের ব্যবহার ইসলামে আছে। তলোয়ার থাকতে হবে, তলোয়ারকে অস্বীকার করা কুফরি। কথা বুঝতেছেন কিনা? ইসলামে জেহাদ আছে, তলোয়ারকে অস্বীকার করা কুফরি। ধান্দাবাজ শয়তান ইসলাম সম্পর্কে অজ্ঞ মূর্খদের কাছ থেকে কথা শুনে ইসলামের তলোয়ারের বিরুদ্ধে কথা বলা যাবে না। তুমি অশিক্ষিত, বুঝো না, তাই ইসলামের তলোয়ার থেকে রক্তের গন্ধ পাও। তোমারে বুঝাইব কে? তোমার তো লেখাপড়া নাই। যারা কোরআন হাদিসের মৌলিক জ্ঞান রাখে না এমন লোকের কাছ থেকে ইসলাম শিখা হারাম। কিন্তু এখন ওয়াজ মাহফিলে দেখা যায় এই জাতীয় লোকদের উপস্থিতি বেশি। কথা বলেন ঠিক কিনা? জায়েজই নেই। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব একবার টিকাটুলি মসজিদে গেছিলেন ফজর জুমার দিন। তখন ওই মসজিদের খতিব ছিলেন বর্তমান গুলশান আজাদ মসজিদের খতিব মাহমুদুল হাসান সাহেব। উনি বলছিলেন আমি বয়ান করব। মাহমুদুল হাসান সাহেব বলছিলেন বয়ান করবেন, ভালো কথা, দেশের রাষ্ট্রপতি কি নিয়ে কথা বলবেন? ইসলাম নিয়ে। আপনি তো ইসলামের ছাত্র না, কোন ক্লাসে পড়ছেন মাদ্রাসায়? রাষ্ট্রপতিকে বলতেছে, কোন ক্লাসে পড়ছেন? হ্যাঁ, আউয়াল, আতফাল, সানি, সালেস, রাবে পড়ছেন? কমি মাদ্রাসা না, আলিয়া মাদ্রাসা না। তাহলে ইসলাম শিখছেন বাংলা বই দেখে আর নয় হুজুরদের মুখ থেকে। বেসিক নলেজ আপনার মধ্যে নেই। কথা বুঝেন না? এমবিবিএস যে পড়ে না, তার হাতে যদি রুগী দেন অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে পারবো নি। তার বেসিক নলেজ নাই, তবে সে ডাক্তারের সাথে থাইকা কম্পাউন্ডার হিসেবে কিছু শিখছে আর কি। কথা বুঝেন না? তো কম্পাউন্ডার আর ডাক্তার কি দুইটা এক জিনিস? সার্জেন্ট আর কম্পাউন্ডার এক জিনিস? বলেন আপনি ইসলাম সম্পর্কে বলবেন তো ঠিক আছে, বলতে পারেন, আমার আপত্তি নেই। তবে আপনার কথাগুলি ভুল কিনা আমারে বলেন, ভুল থাকলে আমি সংশোধন করে দিয়ে পরে পাবলিকেরে বললেন। রাষ্ট্রপতি রাগ করলেন, ওখান থেকে সাইরা চলে আসলেন। পার্শ্ববর্তী মসজিদে 18 লাখ টাকা অনুদান দিলেন। টিকাটুলির লোকেরা কয় অহংকারী হুজুর রাখছি আমরা, ওনার কারণে আমরা টাকা পাইলাম না। উনিও দায়িত্ব খতিবগিরি ছেড়ে দিলেন। আজাদ মসজিদের লোকেরা এসে বলে আপনি আমাদের এখানে দায়িত্ব নেন। উনি সেখানে গেলেন, এখনো সেখানে আছেন 85 সাল থেকে। আলহামদুলিল্লাহ। এইরকম সাহসী আলেমরা জায়গায় জায়গায় ধরে রাজনৈতিক নেতাদেরকে ঠিক করে দিত। আপনি যে ইসলাম বলতে আছেন, কি ঘোড়ার টিম জানেন ইসলামের? কি জানেন বলেন? না জেনে যেই কথাটা বলবেন আপনার কথার ভিতরে ভুল থাকতে পারে। আর রসুল বলছে, আল্লাহর নামে, রসুলের নামে যদি কেউ ভুল কথা বলে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর নামে, রসুলের নামে যদি কেউ ভুল কথা বলে, তাইলে সে নামাজ, রোজা, হজ, বন্দেগী, কপালের দাগ যত বড় থাকুক, সে নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। আল্লাহু আকবার। না যাই না মিম্বারে দাঁড়াইছে কথা বলতে, আগে শিখো। মাসাইল তো বলাই যাবে না, মৌলিক জ্ঞান অর্জন করো, বেসিক নলেজ নাও। তোমার কথায় ভুল থাকতে পারে, কথা বলার আগে আলেমের সামনে বসো, জিজ্ঞেস করো আমার কথার মধ্যে ভুল আছে কিনা।
সেন্সিটিভ বিষয়। আমার প্রিয় সুদীপ, নবী আখলাক, রাসূলুল্লাহর আখলাক দেখে লোকটা 300 লোক সহকারে কালেমা পড়ল। তা ইসলামের তলোয়ার আছে, অস্বীকার করা যাবে না, অস্বীকার করা কুফরি। কারণ তলোয়ারের ব্যবহার নিয়ে কোরআনে কারিমে প্রায় 200 আয়াত আছে। আরো জোরে বলুন। আর আল্লাহর নবী তলোয়ার ব্যবহার করছেন 86টা যুদ্ধে। 86টা যুদ্ধে রাসূল তলোয়ার ব্যবহার করছে। নবীর মাথার টুপি যদি তোমার মাথায় সুন্নত হিসেবে উঠা যায়, নবীর তাসবিহ যদি তুমি সুন্নত মনে করো, নবীর ঘুমটাকে যদি তুমি আমল মনে করো, নবীর লাউ খাওয়াটাকে, কদু খাওয়াটাকে যদি তুমি সুন্নত মনে করো, নবীর মিষ্টি খাওয়াটাকে যদি তুমি সুন্নত মনে করো, নবীর নখ ফেলে দিছে, আঙ্গুলের মাথাটা নখ ফেলে দিছে, এটাকে যদি সুন্নত মনে করো, নবী 86টা জিহাদের ময়দানে গেছে কি খামাখা গেছে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রসুলের 23 বছরের 10 বছর তো শুধু রাস্তাঘাটে কাটছে। 23 বছরের 10 বছর রাস্তাঘাটে ঘুমাইছে, এমনি গেছে, হ্যাঁ, জিলাপি খাওয়ার জন্য গেছে। তলোয়ারের ব্যবহার ইসলামে আছে, কথা বলেন না কা? অস্বীকার করা কুফরি। তবে তলোয়ারের চাইতে ইসলামের মানুষের মনে ইসলাম আলো জ্বালাইছে বেশি আখলাকের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। কি দ্বারা? আখলাক, আখলাকের গুণ দ্বারা মানুষের হৃদয়কে ইসলাম জ্বালাইছে বেশি, আলোকিত করছে বেশি। আলোকিত সবচেয়ে বেশি করেছে আখলাক দ্বারা। সেই জন্য ইসলামের বিজয়ের জন্য আখলাকের বড় জোরের। শুধু রাসূল আখলাক দ্বারা ইসলাম বিজয়ী করে নাই, আমাদের পূর্বের সালাফেরও আখলাকের মাধ্যমে দিনকে বিজয়ী করেছেন, ইসলামকে বিজয়ী করেছেন। যেমন শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আমিরুস শরিয়া যাকে বলা হতো, সারা দুনিয়ার বড় ইসলামিক আমির ছিলেন, ভারতে ওনার বাড়ি। আতাউল্লাহ বুখারী ছিলেন কাদিয়ানীদের জম। কাদিয়ানীরা ওনার দেখলে ভয় পাইত। গোলাম আহমদ কাদিয়ানীর যুগের আলেম তিনি 1908 সালের আলেম। গোলাম আহমদ কাদিয়ানীর সাথে ওনার মাঝে মধ্যে দেখা হলে ওনারে দেখলে সে দৌড়ে পালাইত। কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানীর সাথে ওনার দেখা হলো, উনি বললেন তোর নাম কি? মাসমুক, তোমার নাম কি? সেই কয় আমার নাম আহমদ। কয় শুনছি তোমার নাম গোলাম আহমদ। কয় গোলাম আহমদ আমার বাবা রাখছিল, আমি গোলাম শব্দ বাদ দিয়া হয়ে গেছি আহমদ। আহমদ মানে ঈসা নবী যে বলছি আতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, আমি সেই নবী আহমদ। আতাউল্লাহ বললেন আহমদ, গোলাম আহমদ থেকে গোলাম বাদ দিয়া যদি আহমদ হইতে পারো, আমার নাম আতাউল্লাহ। তো আপাতত এই সময়ের জন্য তোরে বোঝাবার জন্য আমি বলছি, আমার নামের আতা শব্দটা কাইটা দিলে আমি হই আল্লাহ। আর আল্লাহ হইয়া কই তোর মতো বেকুবেরে আমি নবুয়ত দেই না। কথার একটা মাইট দিলেন আর কি, আল্লাহ হইয়া মানে আল্লাহর পক্ষ থেকে। আমার প্রিয় সুদীপ, আজকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা হবে এই মর্ম অনেকে চায় না। কথা কন না কা? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করলে সমস্যা কি? কাদিয়ানী যদি আপনার সমাজে বসবাস করে, তারে যদি আপনি কাদিয়ানী হিসেবে চিহ্নিত না করেন, আমাদের সমাজে হিন্দুরা হিন্দু পরিচয় দিয়া থাকে না, মুসলমান পরিচয় দিয়া থাকে। হিন্দু পরিচয় দিয়ে থাকার কারণে তার কাছে কি মেয়ে শাদী, বিয়ে শাদী দেন, মেয়ে বিয়ে দেন নাকি ছেলে বিয়ে করাইছেন কখনো? তার কারণে সে চিহ্নিত কাফের, তার সাথে আমার বিয়ে শাদী হবে না, ব্যবসা বাণিজ্য হতে পারে, বিয়ে শাদী হবে না। কাদিয়ানিরও হিন্দুদের মতো কাফের। যদি আপনি চিহ্নিত না করেন, কাদিয়ানির সাথে যদি মেয়েটাকে বিয়ে দেন, ওই মেয়ের সংসারে যত সন্তান হবে সব হবে অবৈধ সন্তান। হিন্দুর ঘরে বাচ্চা জন্ম নিলে যেমন অবৈধ, এর ঘরে বাচ্চা নিলেও যে অবৈধ। কথা আপনারা বুঝতেছেন? কাদিয়ানি যদি মুসলিম পাসপোর্ট নিয়ে হজ করতে যায়, হেরেমের মধ্যে প্রবেশ করে, সে তো কাফের, আল্লাহকে রাগান্বিত করে দিলেন। মদিনায় যায় রাসূলকে রাগান্বিত করে দিলেন। এই জন্য কাদিয়ানীরা কাফের হিসেবে চিহ্নিত হওয়ার দরকার আছে না নাই? তারা তাদের পরিচয় নিয়ে থাকুক। আমরা বলি না কাদিয়ানীদেরকে পিটাইয়া বাংলাদেশ থেকে বের করেন, আমরা বলি না কাদিয়ানীদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেন, আমরা বলি না কাদিয়ানীদের সাথে ব্যবসা বাণিজ্য জায়েজ দেয়, আমরা বলি সব করা যাবে। তবে মুসলমান হিসেবে তারা পরিচয় দেয় এটা শয়তানি, ওদের পরিচয় ওরা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া লাগবে। বুঝতেছেন কথা? বুঝে না কিছু। হ্যাঁ, ইসলাম কিসে?
তো বুঝতে হবে তো। আমার প্রিয় সুধী, শাহ আতাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি মেহমান ছাড়া খাবার খাইতেন না। এটা ওনার ইব্রাহিমের সুন্নত ছিল। ইব্রাহিমের সুন্নত, মেহমান যারা খাবার খান না। তাকে আছেন দুপুরের সময় 2:30 বেজে গেছে, কোনো মেহমান নাই। নজর করে দেখে একটা মেথর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। মেথর যে ড্রেন সাফ করে এমন মেথর যাইতেছে, হাতের ভিতরে কাঁচি কোদাল আছে, যন্ত্রপাতি আছে। ডাক দিলেন, ভাই এদিকে আসো, দুপুরের খাবার খাইছো? কয় না খাই না। কয় তাহলে আসো একসাথে খাবার খাই। লোকটা দেখলেন আমিও ক্ষুধার্ত, হুজুর আমাকে ডাকতেছে খাবার খাওয়ার জন্য, ঠিক আছে একসাথে খাই। আল্লাহর বলি দস্তরখানা বিছালেন, বললেন দস্তরখানার ভিতরে 2 জনে মিলে খাবার খাবো। এখন লোকটা হাত ধুয়ে হাত গুটিয়ে বসে রয়েছে, কারণ এত বড় আমির শরীয়তের দস্তরখানা, তারও মতো মেথর হাত লাগিয়ে খাবার খাবে সে এটা মানতে পারতেছে না। বারবার বলে আতাউল্লাহ দস্তরখানায় হাত লাগাও না। আমাদের ধর্মে আমাদের মতো নিম্নের মানুষের সাথে উচ্চ শ্রেণীর লোকেরা কোনোদিন একসাথে খাবার খায় না, ঠিক কিনা? আমাদের মতো নিম্ন শ্রেণীর লোকদের সাথে ধনী শ্রেণীর লোকেরা একসাথে খাবার খায় না। একই দস্তরখানা তো দূরের কথা, একই ঘরের ভিতরে খাবার খায় না, আলাদা বারান্দায় খাবার দেয়। আর আপনার একই দস্তরখানা খাবারের জন্য ডাকতেছেন, এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। উনি বললেন না খাও। কয় না পারবো না। বললেন ঠিক আছে, হাত না লাগাইব, ঠিক আছে তুমি বইসা থাকো। আতাউল্লাহ নিজে খাবারের মধ্যে হাত দিয়া লোকমা বানিয়ে মেথরের খাওয়াইয়া দিতে আছে। তুমি হাত দিবার তো আমি তোমারে খাওয়াইয়া দেই। খাবার খাইতেছে, এখন পানির দরকার। একটা মাত্র গ্লাস। হুজুরের গ্লাসের ভিতরে মুখ লাগে, ঠোঁট লাগে, পানি খাবে, মনে আসতেছে না, বুঝে আসতেছে না। আতাউল্লাহ বললেন তুমিও মানুষ আমিও মানুষ, তোমারও খিদা আছে আমারও খিদা আছে, তোমারও পিপাসা আছে আমারও পিপাসা আছে। এই নাও গ্লাস ভর্তি পানি নিজ হাতে খাওয়াইয়া দিলেন, আর গ্লাসের অবশিষ্ট পানি নিজ হাতে পান করলেন। আর খাওয়া দাওয়ার পরে লোকটা আকাশের দিকে তাকিয়ে কয় আতাউল্লাহ আল্লাহু আকবার, এই হলো আপনার ইসলাম, এটা হলো আপনার আখলাক। আপনার আখলাক এত সুন্দর, না জানি নবীর আখলাক কত সুন্দর ছিল। সারা জীবন আমি অন্ধকারের মধ্যে কাটাইছি, আমার কালেমার আলো দেয়া দেন। মুসলমান হয়ে গেছে, বাড়ি চলে গেছে, স্ত্রী সন্তানকে গিয়া বলছে, স্ত্রী সন্তান সারা জীবন অন্ধকারের মধ্যে ছিলাম, আর অন্ধকারের ভিতরে থাকবো না, এবার আলোতে যাব, আলোর রাস্তা দেখে আসছি। সন্তান স্ত্রীকে গোসল করাইয়া প্রস্তুতি করে কাপড় চোপড় পরাইয়া আতাউল্লাহর বাড়ির সামনে এসে দরজা আঘাত করুন। আল্লাহর ওলি দরজা খুলছে, বলল ঠিক আছে মেহমান আগে তুমি হয়েছে, এখন স্ত্রী সন্তান নিয়ে আসছো, ঠিক আছে আমি খুশি, অসুবিধা নাই, ভিতরে আসো, খাবার আছে, আয়োজন করতেছি। মেথর বলে এবার খাওয়ার জন্য আসে নাই, এবার আসছে স্ত্রী সন্তান নিয়ে ভিতরের অন্ধকার দূর করতে। খাইতে আসে নাই, অন্ধকার দূর করতে আসছে। কালেমা দেন, মুসলমান বানান। ইসলাম সারা দুনিয়া দখল করছে আখলাক দ্বারা। সুবহানাল্লাহ পড়েন। কি আছে আমাদের আখলাক? কোথায় আছে? কোন জায়গায় আমরা আখলাকের ব্যবহার করি? কোথায় আমরা আখলাকের ব্যবহার করি? এই রাস্তাঘাটের মানুষকে আমরা মানুষ মনে করি? হ্যাঁ, আমাদের চরিত্র কোথায় গিয়ে ঠেকছে? আল্লাহ ভূমিকম্প দিবেন না কেন? তো হবেই। আল্লাহর কাছে তো মানুষ হিসেবে থাকা লাগবে, তাইলে তো আল্লাহ রহমত দিবেন। আবর্জনা হয়ে গেলে তিনি জমিন ধরে রাখবেন কি করতে? আরেক শ্রেণী তিনি আনবেন, এটা আল্লাহর নিয়ম। এই শ্রেণী পছন্দ হয় নাই, এই ফসল কেটে ফেলে আগুন দ্বারা ফোরাইয়া নষ্ট করে ফেলে দিবেন, নতুন করে ফসল উঠাবেন। কথা বুঝেন না? এটা আল্লাহর নিয়ম। পৃথিবী আল্লাহ শেষও করে দিচ্ছেন, শেষ এই শ্রেণী শেষ, নতুন শ্রেণী আনো। আল্লাহ মানুষ বানাবেন না, আল্লাহর আকৃতির অভাব আছে। হ্যাঁ, পৃথিবীর এক মানুষের চেহারার সাথে এক মানুষের চেহারা মিলে? জনসংখ্যা এক শ্রেণী চলে যাবে, আরেক শ্রেণী আল্লাহ আনবেন। অভাব আছে আল্লাহর কাছে? জমিনের মালিক তো আমরা না, ইনি এক শ্রেণী আনবেন, আরেক শ্রেণী নিবেন, এইভাবে করে তিনি পৃথিবী ঘুরাবেন। মাঝখান দিয়ে একটু সময় তিনি দেখবেন। সেদিন যেদিন ভূমিকম্পটা হলো গত জুমার দিন সকাল 10:39, ওদিন যারা ফজর নামাজ পড়েছেন ওইটাই ছিল তাদের জীবনের শেষ নামাজ। যদি নাড়াচাড়াটা আরেকটু বেশি হতো, ওটা ছিল সেদিনের জীবনের শেষ নামাজ। কি হতো পরিস্থিতিটা? যেভাবে কাইপা উঠছে, মানুষগুলো থরথর করে কাঁপতেছিল। শপিং মল থেকে লোকেরা দৌড় দিয়ে বের হয়ে যাচ্ছে, ব্যবসা থেকে বের হয়ে যাচ্ছে। হুড়াহুড়ি করে নামতে গিয়েও তো 2-4 জন মারা গেছে, ইউনিভার্সিটির ছেলে মারা গেছে।
এখন কখন আল্লাহ দিবেন? অনেক আযাব আল্লাহ রাতে দিছে। পূর্বের ইতিহাস দেখা যায় অনেক আযাব আল্লাহ রাতে দিছে, যখন মানুষ ঘুমন্ত রাতে আল্লাহ আযাব দিয়ে দিচ্ছে। তা আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আখলাক সুন্দর করা লাগবে, আচরণ সুন্দর করা লাগবে, তওবা করা লাগবে, ভালো হওয়া লাগবে, মানুষ হিসেবে জমিনে বেঁচে থাকা লাগবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? মানুষ হিসেবে জিলজাল, ভূমিকম্পের নামে আল্লাহ সূরা দিলেন। এই সূরার বাকি অংশগুলি আপনারা দেখবেন। আল্লাহ ভূমিকম্প কেন দেন, কি কারণে দেন, কাদের উপরে দেন, এর থেকে বাঁচার উপায় কি? অনেকে দোয়া শিখাইতে আছে, দোয়া শিখবেন, অসুবিধা নেই, সুন্নাহ, মৌলিক জায়গায় হাত দেওয়া লাগবে। কথা বুঝতেছেন না? দোয়া তো দেখি অনেকের ঘরের ভিতরে নেয়ামুল কোরআন আছে, দোয়া পড়তে পড়তে জিহ্বা শেষ করে ফেলছে। সকালও দোয়া, বিকালও দোয়া, রাতও দোয়া, ওরে দোয়া আর দোয়া। কিন্তু দেখা যায় ইবাদত বন্দেগী খুব করে, কিন্তু আখলাক ভালো না। কথা বুঝতেছেন না? কি ভালো না? আমি তখন ছোটবেলায় হাঁটতেছি, মাদ্রাসায় পড়ি, তো প্রতিবেশীর এক বাড়িতে গেলাম। একজন মহিলা, তখন আমার বয়স কত 6-7 বছর বয়স হবে, বালেগ হয়ে নাই। মহিলা বলতেছে যে আমি তো ফর্দা করতেছি, তাসবিহ পড়তেছি, এখন কাজের লোক আসতে, এর কাজটা দেখাবো কিভাবে, তুমি একটু দেখিয়ে দাও। তা আমি বললাম কি কাজ? কয় উনি দাঁড়িয়ে সব দেখাইতেছে যে এই মাটিগুলো এখান থেকে ওখানে নেবে, এই কাজটা এইভাবে করবে। যিনি কাজের লোক আসছে তারে সব দেখিয়ে দিতেছে, কিন্তু আমার সামনে একটু বনিতা করলো যে তুমি বলে দাও, মানে আমার অ্যাড্রেস করে হেরে সব কয়ে দিচ্ছে। এটা ভণ্ডামি। কথা বলেন, এটা কি? আখলাকের পরিবর্তন নাই, তাসবিহ হাতে নিয়ে বসে রয়েছে, নামাজ পড়তেছে, কপালে দাগ পড়ে গেছে, ব্যবসা করতে বসতেছে, বিশাল বড় বাক্স, বিশাল 500 দানার তাসবিহ। আখলাক ভালো না, মানুষের সাথে কথা বলে গালিগালাজ করে, শ্রমিকের টাকা মেরে খায়, চরিত্রহীন। হাজারো তাসবিহ দিয়ে ভূমিকম্প ঠেকানো যাবে না। আখলাক ভালো করতে হবে। দরকার পুরা সেদিনের পরে দরকার ছিল জাতীয় ডাক দেওয়া, যে সবাই মিলে চলেন আমরা তওবার সেজদা দেই, তওবা করি, রাজধানীকে পবিত্র বানাই। কারণ ছোট একটা শহর, অথচ জনসংখ্যার দৃষ্টিকোণ থেকে পৃথিবীর 3য় বৃহত্তম শহর। বাংলাদেশের রাজধানী ঢাকা জনসংখ্যার দৃষ্টিকোণ থেকে পৃথিবীর 2য় বৃহত্তম শহর, আর পলিউশনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শহর। এত পলিউশন আর কোথাও নাই, যেই শহরে এত পলিউশন। এই ঘনবসতিপূর্ণ শহরটার মধ্যে ভূমিকম্প হলে ঠেকানোর কোনো রাস্তা আছে? কি দ্বারা আছে? বাঁচাইতে পারে একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যাওয়া লাগবে। মদের ফার্স্ট কোয়ার্টার গুলিকে রাষ্ট্রীয় ঘোষণা দিয়ে বন্ধ করতে হবে। যেই সমস্ত হোটেলগুলি নিয়ে জানাবা বিচার হয়, সিলগালা করে বন্ধ করে দিতে হবে। কোন অন্যায়মূলক কাজ হয় রাজধানীতে, এমন কিছু রাখা যাবে না, তাইলে সেভ করা যাবে। বিল্ডিং শনাক্ত করে কি ঘোড়ার টিম সেভ করবা? যেখানে অন্যায় হয় চিহ্নিত করো, সুদ ঘুষের আখড়া যেখানে চলে চিহ্নিত করো, মানুষ ভালো বানাও, তা আল্লাহ জমিন ভালো বানিয়ে দিবেন। সুন্নাত আদায় করে নিয়েছে।